একদিকে যখন ভোটার লিস্টে নানা কারচুপির অভিযোগ, পাশাপাশি আবার অপরদিকে ভোটার কার্ডের আবেদনে জাল শংসাপত্র। হরিণঘাটায় জাল বার্থ সার্টিফিকেটে ধৃত লিটন দেবনাথ, সজল দাস। নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে সজল। আবেদনের ভিত্তিতে হয় শুনানিতে বার্থ সার্টিফিকেট নিয়েই সন্দেহ। সজলকে জিজ্ঞাসাবাদে লিটনের নাম সামনে আসে। লিটনকে টাকা দিয়ে জাল বার্থ সার্টিফিকেট তৈরি করায় সজল। হরিণঘাটার বিডিও এর অভিযোগেই গ্রেফতার। ধৃত দুজনকে কল্যাণী আদালতে পেশ। ফলস ডকুমেন্ট তৈরি করার অভিযোগ এসেছে লিটন দেবনাথের বিরুদ্ধে। আর সজল দাস পয়সা দিয়েছিল ওনাকে তৈরি করার জন্য ভোটার কার্ড অ্যান্ড বার্থ সার্টিফিকেট। সজল দাস অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করেছিল নতুন ভোটার কার্ড তৈরি করার জন্য, তো ফর্ম 6 সাবমিট করেছিল। তো অ্যাজ ইউজুয়াল আমরা তো হিয়ারিং দেখেই সবকিছু ডিসকাস করি। যখন হিয়ারিং হয় ওকে জিজ্ঞাসাবাদ করে অনেকক্ষণ কথা বলার পরে ও অ্যাডমিট করে যে ওর বাবা মা ওর বার্থ সার্টিফিকেটটা পয়সা দিয়ে তৈরি করেছে। যে আবেদন করেছিল আপনার সজল ভারতীয় নাগরিক কিনা বলতে পারবো না, সম্ভবত যদি ফলস ডকুমেন্ট পে করে থাকে তাহলে তো বাংলাদেশ থেকে এসেছে। বাবা মার ডকুমেন্টসটাও হচ্ছে ফলস, টাকা দিয়ে ও বানিয়েছিল। বিধায়কের মন্তব্যে বিতর্ক। তৃণমূলকে লিড দিলেই পুরস্কার 1 লক্ষ। ভোটের আগেই ঘোষণা ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের মন্তব্যে বিতর্ক। তৃণমূলকে সর্বোচ্চ লিড দিলেই লাখ টাকা পুরস্কার। ক্যানিং এর রায়বাঘিনী স্কুলে কর্মী সভায় ঘোষণা করলেন বিধায়ক। আমার 11টা অঞ্চলের মধ্যে যে অঞ্চল ভোটার লিস্ট অনুযায়ী, ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল প্রথম লিড দেবে সেই অঞ্চলকে আমরা 1 লক্ষ টাকার পুরস্কৃত করব এবং দ্বিতীয় যে হবে তাকে 75,000 টাকা এবং তৃতীয় যে হবে তাকে আমরা 50,000 টাকা পুরস্কার করব। 11টা অঞ্চলের মধ্যে যত বুথ থাকবে সেই বুথের মধ্যে সব থেকে ভোটার লিস্ট অনুযায়ী সেরা লিড যে বুথ দেবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথের পঞ্চায়েতের সদস্য তাকে সেই দ্বারা নির্বাচনে সেই দিন আমরা দাঁড়িয়ে থেকে টেকনাখালী কলেজে ওইখানটায় পুরস্কৃত করব সেই বুথ কমিটির সভাপতি এবং বুথের মেম্বারকে 50,000 টাকা আমরা পুরস্কৃত করব। আজকের আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে 2021 সালে তৃণমূল কংগ্রেসকে এবং আমাকে যেভাবে দুহাত তুলে ভোট দিয়ে জয়লাভ করেছিলেন, তাদের জন্যই অন্তত সরকারি আমি একটা ভাতা পাই প্রায় 1,20,000 টাকা। লাস্ট যেদিন বিধায়কের ভাতা হবে সেই ভাতার টাকায় আমি অবশ্যই করে যারা পুরস্কৃত হবে তাদের পুরস্কৃত করব। স্বাভাবিক, দেখুন কর্মীদেরকে একটা কম্পিটিশন তো করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন, যে সংগঠন ককবক করছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মীদের মনোবল বাড়ানো। বিধায়কের এই বিতর্কিত মন্তব্যের জন্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস যে বক্তব্য রেখেছেন কর্মী সভায়, সেটা পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে প্রচন্ড ভয়ঙ্কর। উনি টাকার প্রলোভন দেখাচ্ছেন ওনার কর্মীদের। উনি তার মাধ্যমে বোঝাতে চাইছেন যে আগামী 26 সালে যে বিধানসভা ভোট হবে সেখানে তাদের কর্মীরা যেন বুথ লুট করে এবং বিরোধী পার্টির কর্মীরা মারধর করে যেন ওনাকে জেতায়। আর দ্বিতীয়ত যে এত টাকা দেবেন বলেছেন, কাউকে 1 লাখ, কাউকে 75,000, কাউকে 50,000। এত টাকা পরেশ রাম দাস পাচ্ছে কোথা থেকে সেটাও দেখতে হবে। উনি কি করেন আমরা যেটুকু জানি, উনি মাদ্রাদির চর বিক্রি করেছেন। হয়তো এই চর বিক্রির টাকা দিয়ে উনি ভোটে জিততে চাইছেন। শনিবার দুপুরে চোপড়ায় তুলকালাম পরিস্থিতি। কেন জানেন? দীর্ঘদিন ধরে বেআইনি অস্ত্র কারবারে জড়িত সেই সূত্রে এলাকায় দাদাগিরি, জমি কেনাবেচায় তোলাবাজি, এইসব কীর্তি মজিবুল রহমানের। তার ভয় কাটা স্থানীয়রা। আর শনিবার এই মজিবুলকেই গ্রেফতার করতে যায় পুলিশ, কিন্তু পুলিশের গাড়ি থেকে মজিবুলকে ছিনিয়ে নেয় তার গ্যাং। আর এই নিয়ে চোপড়ায় তুলকালাম। শনিবার দুপুর উত্তর দিনাজপুরের চোপড়ায় ধুন্ধুমার। পুলিশের গাড়ি থেকে অভিযুক্তকে ছিনতাই, তারপর থেকে অভিযুক্ত মজিবুল রহমান হাওয়া। অভিযোগ, পালানোর সময় গুলিও চালায় মজিবুল। চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত, এখানকার কালিকাপুরের বাসিন্দা মজিবুল রহমান, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। এই মজিবুলের বিরুদ্ধে ভুরি অভিযোগ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন বেআইনি অস্ত্র কারবারে জড়িত মজিবুল, সেই সূত্রে এলাকায় দাদাগিরি।
মজিবুলের দৌরাত্মে স্থানীয়রা ভয়ে কাঁটা। সম্প্রতি জমি কেনা বেচার কারবারও শুরু করে মজিবুল। কোন জমি কাকে বিক্রি করতে হবে, কত দামে বিক্রি করতে হবে, জমি পিছু কত টাকা বকরা দিতে হবে, অভিযোগ এ সবকিছুই ঠিক করে দিত মজিবুল। কিছু গ্রামবাসী ওর সঙ্গে মিলিজুলি আছে, তারপরে ওকে বার করে নিয়ে পুলিশকে মারধর করেছে। ওনার কাছে বন্দুক কি আগে থেকে ছিল? হ্যাঁ, ও ছিল, ও গুন্ডাবাজির সঙ্গে মিলে থাকে, সেই জন্য ওকে টিকিটের দেওয়া হয়নি। জানা গিয়েছে অস্ত্র মামলায় মজিবুলকে অনেক দিন ধরে খুঁজছিল পুলিশ। সম্প্রতি তার হদিশ মেলে, সেই মতো শনিবার কালিকাপুরে হানা দেয় পুলিশ। মজিবুলকে গাড়িতেও তোলে, পথ আটকে দেয় মজিবুল গ্যাং। তারা পুলিশের গাড়ি থেকে মজিবুলকে ছিনিয়ে নেয়। এরপর চম্পট দেয় অভিযুক্ত মজিবুল। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। তল্লাশি চালানো হয় মজিবুলের বাড়িতে। আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড কার্তুজ এবং তীরধনুক উদ্ধার করে পুলিশ। উনি ভালো লোক বলে সব গ্রামবাসী গুলো ওনাকে তুলতে দেয়নি। ওনার নামে কোনো কেস নাই, তো ওনাকে কেন নিয়ে যাবে অযোধ্যা? যাকে পাচ্ছে ওকে নিয়ে চলে যাচ্ছে। সেই ভয়ে গ্রামের মানুষ তো ঘর ছাড়া হয়েছেই। আমার বড় যা ও আতঙ্কে কোথায় আছে জানি না, এখনো মানুষগুলো কে কোথায় আছে কারো খবর জানি না। চোপড়া থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। বাঁকুড়ার দিকে নজর রাখা যাক। সেখানে নিকাশির কাজে চলল গুলি। নিকাশি নালার কাজে বেনিয়মের অভিযোগ, আর এ নিয়ে প্রথমে বচসা, তারপর গুলি। অভিযোগ, বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূলের বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি চালান স্থানীয় এক তৃণমূল কর্মী, আর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। পাকা নিকাশি নালার জন্য টাকা বরাদ্দ করেছে পঞ্চায়েত, সেই কাজ নিয়ে বিবাদ। দুই গোষ্ঠীর বিবাদে শনিবার বাঁকুড়ার সোনামুখীর চকাই গ্রামে চলল গুলি। স্থানীয়দের দাবি, শনিবার চকাই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর বচসা বাঁধে। একদিকে বুথ সভাপতি নাসিম শেখ, আরেকদিকে তৃণমূল কর্মী সিকান্দার খান ওরফে সাইদ। অভিযোগ, বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানো হয়, তার পেট ছুঁয়ে গুলি বেরিয়ে যায়। আমাকে এসে গুলিগালা চালাই। যারা গুলি চালিয়েছে তারা কোন দলে? তারা তৃণমূলের আছে, বিজেপির আছে, সিপিএম এর আছে। কাইমউদ্দিন হাজারির নেতৃত্বে এটা এরকম হয়েছে, আমাদের ডিআর হাজারির নেতৃত্বে। তারা কোন গোষ্ঠীর? তারা আমাদের তৃণমূলের একটা গোষ্ঠী। সায়ম খান, সেকেন্দার খান মারধর করে আমাদের মানে মেম্বার, আমার যে বৌদি হয় তার গায়েও হাত দেয়। তো তারপরে দেখছি হঠাৎ করে ওরা একদল এসে করে মানে আমার আব্বাকে হঠাৎ করে ঢিল পাওয়ার করেছিল। ঢিল পাওয়ার করতে ওরা কাছে আসে, কাছে এসে আস্তে আস্তে মানে 2 রাউন্ড না 3 রাউন্ড এরকম গুলি চালায়। দেওয়ালে গুলির চিহ্ন। গুলি চালানোর অভিযোগ তৃণমূল কর্মী সিকান্দারের বিরুদ্ধে। তার সহযোগী বকুল খানকে গ্রেপ্তার করেছে সোনামুখী থানার পুলিশ। 10,000 টাকা খাবো, কারো রূপশ্রী টাকা তুলে দেবো, 5,000 টাকা খাবো, এমনি করে এইভাবে করতো। গ্রামটাকে পুরো জ্বালিয়ে রেখে সাইমের স্যার আমার কি চাইছেন, ওনার প্রতি আমরা শাস্তি চাই, যেমন যাবার যেমন জেহেল হয়। এলাকা দখল, ড্রেনটা সামনে রেখে হয়েছে, ওটা ভালো করে খবর নিয়ে দেখুন। ভেতরে আরো অনেক বড় বড় কাটমানিয়ারা নিয়েছে, হয়তো ওরা ভাগ বটারা পায়নি, ওর জন্য হয়েছে। এটা তো ওদের দীর্ঘদিন ধরে এসব হচ্ছে বিভিন্ন জায়গায়, দেখছেন না, মালদাতে আরো অন্য অন্য জায়গায় এটা চলতেই থাকবে। এটাই হচ্ছে ওদের নীতি। মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার আমলে গোষ্ঠীদ্বন্দ্ব, গুলি চালা চলে, এটা বরদাস্ত করা যাবে না। কে কত বড় হনু হয়েছে আমরা ইনকোয়ারি করে রিপোর্ট কলকাতাকে দাখিল করব। পার্টির সঙ্গে কিন্তু সম্পর্ক এটা নেই, এটা আমি কিন্তু জোর গলায় বলতে পারি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।